আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে দই এবং সুজি দিয়ে একটি ইয়াম্মি কেকের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। কেক বানানোর জন্য উপকরণ হিসেবে আমি নিয়েছি দুটো ডিম, 1 বাটি পরিমাণে দই, তারপরে নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি, নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি এবং সাথে ছিল ভ্যানিলা এসেন্স। এই উপকরণগুলোর মধ্যে থেকে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়েছি। এখন আমি এই সুজিগুলোকে ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে মিহি করে ব্লেন্ড করে নেব। সুজিগুলোকে ব্লেন্ড করে নেওয়ার এক পর্যায়ে আমার মনে হলো যে চিনিগুলোকেও ব্লেন্ড করে নিই, তাই এখানে আমি কিছু পরিমাণ মতো চিনি নিয়েছি। এখন চিনিগুলোকেও একসাথে সুজির সাথে মিহি করে ব্লেন্ড করে নেব। তো গাইজ, আপনারা দেখতেই পারছেন আমার সুজি এবং চিনিগুলো ভালোভাবে গুঁড়ো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তাহলে চলুন এখন কেক তৈরি করার জন্য ব্যাটার তৈরি করা যাক। সো এখানে আমি একটি বড় বাটি নিয়েছি। এখন আমি বাটির মধ্যে এই ছোট বাটির 1 বাটি পরিমাণে দই নিয়ে নেব। দইগুলোকে একটি চামচ দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিব। এরপরে আমি এর মধ্যে দুটো ডিমকে ভেঙে একসাথে দিয়ে দেব। গাইস, আপনারা কি কখনো দই এবং সুজি দিয়ে এভাবে কেক বা পিঠা বানিয়ে খেয়েছেন? ডিমগুলো ভেঙে দিয়ে দেওয়ার পরে এগুলোকে দইগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে এই ব্যাটারগুলো একদম সম্পূর্ণ স্মুথ হয়। এরপরে এর মধ্যে সুজি এবং চিনিগুলোকে যে ব্লেন্ডার করে রেখেছিলাম, সুজি এবং চিনি গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে বেকিং সোডা। এখন আমি একটি বড় চামচে করে প্রায় 3 চামচ পরিমাণে সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে দেখতেই পারছেন আমি কোন আকারের চামচ দিয়ে তেল ঢেলে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এই কেকের ব্যাটারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে একটি চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে এই ব্যাটারগুলো একদম স্মুথ হয় এবং এর মধ্যে কোনো খাঁজ খাঁজ বা বুদবুদ না থাকে। তো আপনারা দেখতেই পারছেন আমার কেকের ব্যাটার একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি কিছু পরিমাণ মতো দুধকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। সেই গরম দুধ থেকে এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দেব। সাথে আরও দিয়ে দেব প্রায় 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমি এই সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে এই উপকরণগুলোকে একদম স্মুথভাবে মাখিয়ে নিচ্ছি। উপকরণগুলো মাখানের মাঝখানে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আপনারা চাইলে লবণ দেওয়ার এই পার্টটা স্কিপও করতে পারেন, তবে সামান্য লবণ ব্যবহার করলে কেকের টেস্ট ব্যালেন্সে থাকে। এখন আমি ব্যাটারগুলোর ওপরে এভাবে একটি বাটি দিয়ে ঢাকনা দিয়ে ব্যাটারগুলোকে প্রায় 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমি কেক তৈরি করার বাটিগুলো নিয়েছি এবং একটি কাগজকে গোল করে কেটে এভাবে বাটির ভেতরে দিয়ে দিয়েছি। এখন আমি এই বাটির ওপরে মানে কাগজের ওপরে সামান্য পরিমাণে সয়াবিন তেল এভাবে ছিটকিয়ে ছড়িয়ে দিয়ে দেব, যাতে করে কেক তৈরি হওয়ার পরে কেক যাতে নিচে লেগে না যায়। দেখতেই পারছেন আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ব্যাটারগুলোকে সাবধানতার সহিত ঢেলে দেব। গাইস, আমার কাছে এই পার্টটা খুবই স্যাটিসফাইং লাগে যখন কেকের ব্যাটারগুলো এভাবে কেকের বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়। এখন আমি বড় একটি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড নিয়েছি। এরপরে কেকের বাটিটা এর মধ্যে রেখে উপরে ঢাকনা দিয়ে দেব। এরপরে এর উপরে আমি বড় একটি ঢাকনা দিয়ে দেব। এরপরে আমি কেকটিকে প্রায় 40 মিনিটের মতো কুক হতে রেখে দেব। 40 মিনিট পরে আমি কেকটির ঢাকনা উঠিয়ে একটি টুথপিক বা শলার সাহায্যে কেকের ভিতরে একবার ঢুকিয়ে দেখব কেকটি তৈরি হয়েছে কিনা। যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে, তার মানে আমার কেক একদম পারফেক্টভাবে হয়েছে।
এখন আমি কেকটিকে নিয়ে একটি কেক রাখার কাগজের উপরে এভাবে রেখে দেব। এরপরে কেকের বাটি থেকে আমি কেকটিকে আলাদা করে ফেলবো। গাইজ লুক অ্যাট দিস, আমার কেক কিন্তু খুব পারফেক্টভাবেই হয়েছে, দেখতেই পারছেন। এখন আমি কেকের নিচে যে কাগজটি দিয়েছিলাম সেই কাগজটিকে আলতো হাতে এভাবে উঠিয়ে নিব। সো গাইজ আমি এখন কেকটিকে আপনাদেরকে ফ্রন্ট পার্টেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমার কেকটি কতটা পারফেক্ট হয়েছে, আর এই কেকটা খেতেও খুবই মজা ছিল। তারপরে আমার হঠাৎ করে মাথায় আসলো কেকটিকে চকোচকো দিয়ে ডেকোরেশন করলে কেমন লাগবে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি বাজার থেকে চকো নিয়ে এসেছি। আমি টোটাল 3 রকম ফ্লেভারের চকোচকো এনেছিলাম। এরপরে আমি এভাবে আলতো আলতো করে চকোচকোগুলোকে একদম সোজা করে লাইন আকারে কেকের উপরে দিয়ে দিয়েছি। আমি নিজেও জানি না আমি কেকের উপরে এটা কি ডিজাইন করেছি, মন চাইলো তাই দিয়ে দিয়েছি। একটা না একটা ডিজাইন তো হয়েই যাবে। তো দেখুন আমার কেকের এই ডিজাইনটা এসেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।